সুপ্রভাত। আমি যে লেকে আছি রবীন্দ্র সরোবর লেক, এই লেকে প্রায় দেখতে পাচ্ছেন চারদিকে সবুজের সমারোহ। প্রায় 10,000 গাছ আছে। এই 10,000 গাছ আমাদের বলতে পারেন দক্ষিণ কলকাতার ফুসফুস, আমাদের কলকাতার ফুসফুস, কলকাতাকে বাঁচিয়ে রেখেছে। আর আছে একটা 73 একরের জলাশয়, আর 119 একর হচ্ছে তার গ্রিন বাফার। তার মধ্যে অনেকটাই কংক্রিটাইজেশন হয়ে গেছে। মানসিকভাবে সুস্থ থাকাটা আপনার অধিকার। বেশি রাগ, দুঃখ, হতাশা, ভয়, অবসাদে মানসিক অসুস্থতার মধ্যে আনন্দ ফিরে পেতে আজই চিকিৎসা করুন। অনলাইনে কাউন্সেলিং এর সুযোগ রয়েছে। গেট ইউর মাইন্ডস বেস্ট ফ্রেন্ড, ডক্টর বি.জি. দস্তিদার। স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন। এখন এই যে এত গাছ, 10,000 গাছ, এখানে প্রতিদিন 10,000 লোক আসে লেকে বেড়াতে, টালিগঞ্জ থেকে গোলপা। এই তার মানে প্রতি লোকের জন্য একটা করে গাছ। কিন্তু সবাই তো থাকে না। আমাদের ভারতবর্ষে একটা সমীক্ষা দিই, জন প্রতি 28টা গাছ আছে। এখন থাকা উচিত অনেক উন্নত দেশে পার পার্সন 600 ট্রিজ আছে। অনেক জায়গায় 1000, 1200, ইভেন 1500 পর্যন্ত গাছ আছে। তো আমরা যেটা বলছিলাম যে কলকাতা আস্তে আস্তে হিট আইল্যান্ডে রূপান্তরিত হয়েছে। এই হিট আইল্যান্ডটা এমন হয়েছে, এটাকে আমরা এখন বলছি প্রেশার কুকার এফেক্ট। প্রেশার কুকারে যেরকম বয়েলড হয়, আমরা এখানে প্রতিনিয়ত বয়েলড হচ্ছে। দীর্ঘদিন ধরে সন্তানহীনতার সমস্যাতে ভুগছেন? আর দেরি না করে আজই চিকিৎসা করান। ভারতের অন্যতম প্রধান সারির আইভিএফ চিকিৎসক এবং গবেষক ডক্টর সুদর্শন ঘোষ দস্তিদারের থেকে 40 বছরের অভিজ্ঞতা আপনার সমস্যা সমাধান করবেই। স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন। আলু সেদ্ধ বলতে পারে। তো এই যে বয়েলড এফেক্ট, এটা হচ্ছে হিট আইল্যান্ডের পরবর্তী স্টেপ, যেখানে আমরা দেখতে পেলাম যে চারদিকে যে কংক্রিটাইজেশন হয়ে গেল, গাছ কাটা পড়ল, জলাশয় ভরাট হলো এবং চারদিকে কংক্রিট স্ট্রাকচার গড়ে উঠল। একটা বিল্ডিং থেকে একটা বিল্ডিং অন্তত 10 ফিট যদি গ্যাপ থাকতো, তাহলে হাওয়াটা ডিসপার্স হতে পারত। তো সেটা হতে পারলো না, এবং তার ফলে যেটা দাঁড়ালো, একটা গ্যাস চেম্বারে বদ্ধ, প্রেশার কুকারের মতন একটা বদ্ধ জায়গা সৃষ্টি হলো। একেই তো জলাশয়গুলো ভরাট হয়ে গেছে, তার কুলিং এফেক্ট নেই। দ্বিতীয়ত তো গাছ অনেক কাটা পড়েছে। কলকাতায় আগে যেখানে 3 লক্ষ গাছ ছিল, সেখানে কলকাতা এখন 50,000 গাছে এসে দাঁড়িয়েছে। তর্কের খাতিরে ধরে নিলাম যে গাছের সংখ্যা 1 লক্ষ। এবার আপনি যদি কলকাতার জনসংখ্যা ধরেন, কলকাতার জনসংখ্যা হচ্ছে 1.5 কোটি। এবার 1.5 কোটি জন্যে 1 লক্ষ গাছ যদি ধরেন বেশি করে, তাহলে 1 লক্ষকে 1.5 কোটি দিয়ে যদি ভাগ দেন, তাহলে আসবে 0.0006, অর্থাৎ মাইনাসে আমরা রান করছি। যেখানে উন্নত দেশগুলিতে অ্যাভারেজে 600 গাছ জনপ্রতি আছে, সেখানে আমরা মাইনাসে রান করছি। আমাদের এই রবীন্দ্র সরোবর 10,000 গাছ আছে, কিন্তু একা রবীন্দ্র সরোবর কি করবে, বা একা ময়দান কি করবে? সারা কলকাতার যে অ্যাটমসফিয়ারিক টেম্পারেচার, সেটা সকালের দিকে হচ্ছে 40, আমাদের ফিলিং হচ্ছে 50, অ্যাভারেজ তো 38 থাকছেই এবছর। আর রাত্রির টেম্পারেচার যেটা 32-এ নামছে, আমাদের সেটা ফিলিং হচ্ছে 40। চিন্তা করতে পারেন রাত্রির 10টা 11টা
মিডনাইটে এত টেম্পারেচার, উই ফিল লাইক 40-40, আর দিনের বেলায় ফিল লাইক 50। তো এটা একটা বলতে পারেন এত হাই হিউমিডিটি, এবং হাই হিউমিডিটির মধ্যে এত যে টেম্পারেচার, এবং সেটা একটা বদ্ধ জায়গায়, এটাকেই বলা হয় প্রেসার কুকার এফেক্ট। মানুষের শরীরে যদি মানুষ 50 ডিগ্রি ফিল করে, তাহলে মানুষের শরীরে আস্তে আস্তে অনেক অসুস্থ হয়ে পড়বে, মানুষ ঠিক থাকতে পারবে না। আর যদি সত্যি সত্যি অ্যাটমসফিয়ারিক টেম্পারেচার 50 হয়, তাহলে আস্তে আস্তে মানুষের সংখ্যা অনেক কমে যাবে, মানুষ বিলুপ্ত হয়ে যাবে, থাকতে পারবে না, নানান রকম রোগ দেখা দেবে। আমরা যেটা বলছিলাম, এই যে বিস্তীর্ণ জলাশয়, এটাতে যদিও এখন এই জলাশয় দেখছেন, এই জলাশয়ের এখন জলের যে ডেপথ, সেই ডেপথ এখন এসে দাঁড়িয়েছে মাত্র 5-6 ফিটে। অর্থাৎ একটা জাতীয় সরোবর যে তকমা পেয়েছে, তার মিনিমাম ডেপথ থাকা উচিত 3 মিটার, অর্থাৎ 9 ফুট 10 ফিট থাকা উচিত। সেটা এখন এটাকে জাতীয় সরোবর বলা যায় না। এত বেশি পাঁক জমেছে 102 বছরে, এবং নানান রকম টক্সিক এলিমেন্টস এই লেক বেডের মধ্যে আছে, যার ফলে এটা অনেক দূষিত হয়ে পড়েছে। আপনি দেখুন, প্লাস্টিক আছে, নানান রকম সেডিমেন্টস আছে, এবং এই দূষিত হয়ে যাওয়ার কারণে এটার তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে। এতে ডিজলভ অক্সিজেন কমে গেছে, যাতে মাছেরা মারা যাচ্ছে প্রতিদিন। জলজ প্রাণী বা আমাদের যে ইকোসিস্টেম, সেইটা অ্যাকোয়াটিক ইকোসিস্টেম, সেটা খারাপ হয়ে যাচ্ছে। আর যেটা হচ্ছে যে জলে যে দূষণ বাড়ছে, সেই দূষণের কারণে আমাদের বায়োডাইভার্সিটি বলুন, জীববৈচিত্র্য বলুন, এটা নষ্ট হয়ে যাচ্ছে। এবার আসি গাছপালার কথা। গাছপালা যেগুলো আছে সেগুলো মেনটেন হয় না, ট্রিমিং করতে হয়, পুলিং করতে হবে, তাই জন্য একটা গ্রোথ হয়, এবং নিয়মিত জলের ব্যবস্থা করতে হয়। অনেক গাছ শুকিয়ে গেছে, জল পায়নি। তো এইটা একটা ন্যাশনাল লেক। এই কেএমডিএ এর হচ্ছে রক্ষাকর্তা, কাস্টোডিয়ান। তো কেএমডিএর একটু সদাত্মক ভূমিকা নেওয়া উচিত। দরকার হলে এটা এন্ট্রি ফি চালু করা উচিত, এবং একটা রোজগারের ব্যবস্থা করা উচিত। এখান থেকে ভিজিটার্স এত আসে, সেখান থেকে একটা রোজগার হতে পারে, সেখান থেকে আরও সিকিউরিটি বাড়ানো যেতে পারে, আরও বোটানিস্ট বাড়ানো যেতে পারে, আরও অনেক গার্ডেনার এখানে রাখা যেতে পারে। মানসিকভাবে সুস্থ থাকাটা আপনার অধিকার। বেশি রাগ, দুঃখ, হতাশা, ভয়, অবসাদে মানসিক অসুস্থতার মধ্যে আনন্দ ফিরে পেতে আজই চিকিৎসা করুন। অনলাইনে কাউন্সেলিং এর সুযোগ রয়েছে। গেট ইউর মাইন্ডস বেস্ট ফ্রেন্ড, ডক্টর বি.জি. দস্তিদার। স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন। দীর্ঘদিন ধরে সন্তানহীনতার সমস্যাতে ভুগছেন? আর দেরি না করে আজই চিকিৎসা করান। ভারতের অন্যতম প্রধান সারির আইভিএফ চিকিৎসক এবং গবেষক ডক্টর সুদর্শন ঘোষ দস্তিদারের থেকে 40 বছরের অভিজ্ঞতা আপনার সমস্যা সমাধান করবেই। স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন।